আর নবী আমার ছোট্ট কেবল শিশু বয়স, তার বয়স প্রায় 6 বছরের মতো। মায়ার নবী আমার ওই যে মক্কার পাহাড়ের উপর বসে বসে মক্কার ছেলেরা খেলা করে, মায়ার নবী আমার খেলা দেখে। এমন সময় মাগরিবের সময় হয়ে যায়, সূর্য ডুবে যাইতেছে, অন্ধকার। প্রত্যেকটা ছেলের বাবা এসে সন্তানগুলোর চুমু দেয়, চুমু দিয়ে 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 সব সন্তানগুলোকে নিয়ে যায়। মায়ার নবী আমার কান্নার আওয়াজ, ওরে আল্লাহ, দুনিয়ার সবার বাবা আছে, আমার কেন নয়? এই মক্কার সব সন্তানগুলোর বাবা আছে, আমার কেন নাই? ও আল্লাহ, দুনিয়ার সবার বাবা দিয়েছো, আমার কেন বাবা দেও নাই? আল্লাহর দরবারে মাথাটা উঁচু করিয়া কান্নার আওয়াজ, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, ডাক দিয়া বলে, রে আল্লাহ, দুনিয়ার সবার বাবা দিল, আমার কেন দিল না? এইদিকে মা আমেনা ছটপট করে মক্কার অলিতে গলিতে ঘরে ডাক দিয়া বলে, রে মক্কার লোক, তোমরা কি আমার মুহাম্মদ রে দেখেছ? মক্কাবাসী ডাক দিয়া বলে, ওই মুহাম্মদ রে চিনি না, তবে সুন্দর ছোট্ট একটা যুবক পাহাড়ের উপর উঠে কান্না করি, আমার বাবা কই, আমার বাবা কই? মায়ের নবী বলি, আমার তো বাবা নাই, আমার তো বাবা নাই, দুনিয়ার সবার বাবা আছে, আমার কেন নাই? মায়ার নবী আমার গুনগুন গুনগুন করে কান্না করে। এমন সময় মায়া বেনা হাজির, মারে দেখি একটা দৌড় দিয়ে যায়, বলে, ও মা, দুনিয়ার সবার বাবা আছে, আমার কেন নাই? আল্লাহ দুনিয়ার সবার বাবা দিয়েছে, আমার কেন দেই নাই রে মা? আমার বাবা কই? ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবা ব্যবসার কাজে গিয়া আসতে গিয়া হঠাৎ তোর বাবার ইন্তেকাল হয়ে গেছে। ডাক দিয়া বলে, রে মা, আমার বাবা কই? আমি আমার বাবার খবরটা একবার দেখতে চাই। ডাক দিয়া কয়, হ্যাঁ, অবশ্যই তোর বাবার খবর দেখাবো। চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে, যাইয়া ডাক দিয়া বলে, রে বাবা, আপনার নাতি আপনার সন্তানের কবরটা দেখতে চায়। ডাক দিয়া বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার নাতিকে আমার সন্তানের কবরটা দেখাও। সঙ্গে একটা দাসী দিলেন, একটা উট দিলেন, উটে চড়িয়া পয়গম্বর যাইতেছে। এমন সময় ডাক দিয়া বলে, রে মা, আমারে কই লইয়া যাও? ডাক দিয়া বলে, আমি তোর বাবার কবরটা তোরে দেখতে লইয়া যাই। ডাক দিয়া কই, চলো, আমি আমার বাবার কবর দেখবো, কারণ দুনিয়াতে আমার বাবা নাই। চললেন, হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন, রওনা দিতেছি। ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তাকায় দেখো, এই যে তোর বাবার কবর। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠ থেকে একটা লাফ দিয়ে দৌড় মারছে। একটা দৌড় দিয়া বাবার কবরের মধ্যে হাজির। কবর ধরে ধরে কান্না করে, ও বাবা, দুনিয়ার সবার বাবা আছে, আমার তো বাবা নাই। ও বাবা, এই কবরের মধ্যে কেমনে ঘুমাও? আমার একবার বাবা বাবা বলে ডাক দাও। ও বাবা, এই কবর থেকে তুই উঠো রে বাবা। দুনিয়ার ওই মক্কাতে আমি তাকায় দেখলাম, সবাই বাবা বাবা বলে ডাকি, সবার সন্তান চুমু দেয়। ও বাবা, দুনিয়াতে আসার আগে তুমি মরিয়াই গেছো, আমি একটু আমারে কি তুমি আদর করবা না? আল্লাহ বলে, ও জিবরাইল, যাও আমার পয়গম্বরে ওখান থেকে ফিরে দাও রে জিবরাইল।
কয় কারণ আমি আমার পয়গম্বরের কান্না সহ্য করতে পারি না। কয় শুধু তাই নয়, আসমান সহ্য করতে পারে না। কয় আমি শুধু আসমান নয়, এই জমিনটাও নবীর কান্না সহ্য করতে পারে না। কয় কেমনে সহ্য করতে পারে না জানো? তাইফের ময়দানে নবী আমার যখন দাওয়াত দিতে চলে গেছে, এমন সময় ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে যখন পাথর মারলেন, নবীর শরীর থেকে মাথা থেকে ফিঙ্কি মারি রক্ত বাইর হয়ে শরীর মোবারক দিয়া যখন পায়ের তালু পর্যন্ত চলে আসলেন, তায়েফের মাটি ডাক দিয়া বলে, রে মালিক, আপনি হয়তো সহ্য করতে পারবেন, কিন্তু না না, আমরা তায়েফের মাটি সহ্য করতে পারবো না গো নবী। দয়া করে মায়া করে আমাদেরকে হুকুম দেন গো আল্লাহ, দয়া করে মায়া করে হুকুম দেন, আমরা পুরা তায়েফ শহরকে উল্টায় দেব। নবীর গায়ের মধ্যে আরো পাথর মারে, আরো পাথর মারে। নবীর জুতা মোবারকে যখন আটকায় যায়, এমন সময় ডাক দিয়া বলি, ও আল্লাহ, আমি তায়েফের মাটি তোমার কাছে ঘোষণা দিলাম, এক ফোঁটা জমিনের মধ্যে যদি আমার নবীর রক্ত যদি এক ফোঁটা আমার গায়ের মধ্যে পড়ে, আমি তায়েফের মাটি উল্টায় যাব, কিয়ামত পর্যন্ত তায়েফ শহরে আর কোনো আবাদ হবে না। আল্লাহ বলে, ওরে জিবরাইল তুই কই? জিবরাইল তখন সিদরাতুল মুনতাহায়, জিবরাইল তার যত ডানা আছে সব ডানাগুলো দিয়ে একটা বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরকে তুলে নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেলেন। ডাক দিয়া বলে, রে নবী, আপনি শুধু একবার হুকুম দেন, একবার শুধু হুকুম দেন গো পয়গম্বর, একবার হুকুম দেন, আমি জিবরাইল এই গোটা তায়েফ শহর উল্টায় দেই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওরে জিবরাইল ভাই, তুই কি বুঝো না রে জিবরাইল, তায়েফের মানুষ তো আমারে চিনতে পারে না, হয়তো বা আমারে চিনতে ভুল করেছে, এরপরে যদি আবার তায়েফে দাওয়াত দিতে আসি, হয়তো বা তায়েফবাসী কবুল করবে। ওরে জিবরাইল, না না, তুই যদি তায়েফবাসীর ধ্বংস করে দাও, তাহলে আমি দাওয়াত দিব কার কাছে? সুতরাং না না, তায়েফবাসীর ধ্বংস করে দেওয়া যাবে না। এরে নওগাঁ শৈলকুপার মুসলমান শোনো, ওই নবীকে গাছে চিনেছে, ওই নবীকে মাছে চিনেছে, ওই নবীকে আসমানে চিনেছে। নবী আমার রওয়ানা, মেঘের এক খণ্ড নবীর মাথার উপর ছায়া দিত, জমিন দিয়া যাইত তো জমিনটা নরম হয়ে যাইত। নবী আমার যেখানেই যাইত সেখানেই রহমত আর রহমত। এই দুনিয়া সবাই আমার নবীর জন্য পাগল, কিন্তু আজকে তুই কার জন্য পাগল বলো দেখি? আমার নবীরে তো তুই চিনলি না, কেমন নবীর উম্মত হইলি রে ভাই, কেমন নবীর উম্মত হইলি? কই নবীর জন্য পাগল ওই নবীর তো মা নাই, ওই নবীর তো বাবা নাই। ওগো নবীর উম্মতেরা হে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুনসিরাত মিজানে। এমন মায়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার,
তারপরেতেও কত মারা মারল তাকে ইহুদে নবী বিনে কে তরবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরবেন পুনসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী আহা কান্দেন উম্মতের লাগি এখনো কান্দেন নবীজি শুয়ে মদিনার প্রাণে নবী বিনে কে তরবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরবেন পুনসিরাত মিজানে এমন মায়ার নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেতেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে তরবেন পুনসিরাত মিজানে নবী বিনে কে তরবেন পুনসিরাত মিজানে চল 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 মুমিন চল নবীর সন্ধানে নবী বিনে কে তরবেন পুনসিরাত মিজানে অগ নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা তারপরেতেও কত মারা মারল তাকে ইহুদে নবী বিনে কে তরবেন পুনসিরাত মিজানে এরে নবীর উম্মতের দল মায়ার নবী আমার কান্নার আওয়াজ ডাক দিয়া বলে রে বাবা দুনিয়ার সবার বাবা আছে আমার কেন নাই ও বাবা তাড়াতাড়ি উঠে যাও আমার একবার আদর করে ডাক দাও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যাও যাও আমি নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার আসমান সহ্য করতে পারে না আমার জমিনটাও আমার নবীর কান্না সহ্য করতে পারে না ও মায়ার নবী আমার আপনি কেন কান্না করেন আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন জিবরাইল সরায়া দিল মা আমেনার সঙ্গে রওনা এমন সময় রাস্তার মধ্যে পয়গম্বর আসলেন এমন সময় মার ইন্তেকাল হয়ে যাবে ভাই মা আমেনার পেটের মধ্যে বড় ব্যথা তাই দিয়া কইরে মোহাম্মদ তুই কই আমার বুকের মধ্যে আয় আমি বাবুরে আর বাঁচবো না রে মোহাম্মদ জন্মের আগে বাবা হারাইছো বাবার কবর দেখতে আইসা মনে হয় মারেও হারাইবা মায়া মেনা জমিনের মধ্যে লোটায়া পড়লেন মায়া মেনা ডাক দিয়া বলে রে দাসী আমার মোহাম্মদ রে আমার বুকের মধ্যে দে শেষ বিদায়ের সালামটা দে শেষ বিদায় একটু আদর যত্ন আমার মোহাম্মদ রে আমি করি দেই মায়ার নবীও কান্না কান্না করে মায়া মেনাও কান্না করে দাসীও কান্না করে উটটাও কান্না করে ডাক দিয়া কই রে মোহাম্মদ তোর বাবা তোর জন্মের আগেই মারা গেছে আমি মায়ের থাকতে পারলাম না আমি মারও মনে হয় আল্লাহর দরবারে ডাক এসে গেছি ও বাবা মোহাম্মদ চিরবিদায়ের সালাম জানায়া মা ইন্তেকাল করলেন মায়ার নবী আমার ডাক দিয়ে বলে আমার তো মা নাই আমার তো বাবা নাই এই দুনিয়াতে বাবা ছিল না মারে মা বলে ডাকতাম মাটাও চলে গেল আমি এখন আমি কারে বাবা বাবা বলে ডাকবো কারে মা বলে ডাকবো এই দুনিয়াতে আমার কেউ নয় চলে গেলেন মা আমেনাকে দাফন করিয়া রওয়ানা এইদিকে আব্দুল মুত্তালিব অপেক্ষা মান একটু পরে আব্দুল মুত্তালিবের নজর পাঠাইলাম 3 জন কিন্তু তাকায় দেখি আসতেছে 2 জন
পাঠাইলাম 3 জন, কিন্তু না না, তাকায় দেখি 3 জন, তাকায় দেখি 2 জন। কি ব্যাপার? আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গিয়েছেন, উট থেকে একটা লাফ দিয়া দাদার কোলের মধ্যে চড়িয়া চুম্বন দেয় আর ডাক দিয়া বলে, দাদা দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, এই দুনিয়াতে আমার বাবা ছিল না। ও দাদা আমার মারে আমি পেয়েছি, আমার মারে আমি মা মা বলে ডাকতাম রে দাদা। আজ থেকে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এখন মা মা বাবা বাবা বলে কারো ডাকবো রে দাদা। দাদা বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলে, রে মোহাম্মদ, তোর তো বাবা নাই, তোর তো মা নাই, আমি দাদার তো এখনো ইন্তেকাল হয় নাই। বড় লম্বা ঘটনা, মা বাবার ইন্তেকাল হয়ে গেল, 8 বছর বয়সী দাদারও ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ বলেন, ও নবী আমার, আমি আল্লাহ কি আপনাকে ইয়াতিম হিসাবে পাই নাই? ও নবী আমার, সুতরাং আপনি একটা কাজ করেন, আপনি ইয়াতিমদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে সবার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি আল্লাহ গাছের জন্য রহমত বানাইলাম, আমি আল্লাহ আপনাকে মাছের জন্য রহমত বানাইলাম, ইয়াতিমদের জন্য রহমত বানাইলাম, সবার জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানাইলাম। আবু জাহিল্লার জন্য আল্লাহর নবী রহমত, ফেরাউন মুগিরা, ওয়ালিদ বিন মুগিরার জন্য আল্লাহর নবী রহমত, সবার জন্য রহমত। আল্লাহর নবীর চেহারা তো সুন্দর, মিশরের মেয়েরা তো ইউসুফ নবীকে দেখে তাদের আঙ্গুলগুলো কেটে দিয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন আরবের মেয়েরা, ও আম্মা জান, বলেন তো দেখি, আমরা শুনেছি মিশরের মেয়েরা নাকি ইউসুফ নবীকে দেখে তাদের হাতের আঙ্গুলগুলো কেটে দিল। মিশরের মেয়েরা নাকি হাতের আঙ্গুল কেটে দিল। ডাক দিয়া বলে, রে আম্মা জান, আমাদের নবী কেমন সুন্দর। ডাক দিয়া বলে, ও আরবের মেয়েরা শুনে নাও, আমার নবী কেমন সুন্দর জানো? কয়, আমার নবী এত সুন্দর, ওই ইউসুফ নবীকে না দেখে মিশরের মেয়েরা যদি পয়গম্বরকে দেখতো, পয়গম্বরকে দেখার সঙ্গে সঙ্গে তাদের কলিজা ছিঁড়ায় যাইত। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তোমাদের রব। আল্লাহকে বলেন তো দেখি, আল্লাহ আমাদের কি? আল্লাহ আমাদের রব। আল্লাহ বলেন আমি এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন বলেন তো দেখি? এক আল্লাহর ইবাদত করার জন্য বলছে। আল্লাহ বলেন আমি রব, আমি আল্লাহর এক আল্লাহর ইবাদত করবা, আর আমি আল্লাহ হুকুম করলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর সাবালীল ভদ্র ব্যবহার তোমরা করবা। এখন আপনারা বলেন তো দেখি, আমরা কি মা বাবাদের সঙ্গে সুন্দর সাবালীল ব্যবহার করতে পারি? কথা বলেন, ব্যবহার করি? ব্যবহার করি না। আজকে আপনাদের সন্তান, আমাদের সন্তানগুলো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। ভালো ব্যবহার করার না কারণ, পিছনে কারণ হইল, কারণ জানার দরকার আছে না নাই? আমাদের সন্তানগুলো যে আমাদেরকে মহাব্বত করে না, ভালোবাসে না, কারণ একটাই। কারণ কি? একটাই। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মা বাবার জন্য প্রত্যেকটা সন্তানের উপর 12 থেকে 14টা হক রয়েছে। কয়টা বলেন তো দেখি? 12 থেকে 14টা। কেউ বলেন 12টা, কেউ বলেন 8টা, কেউ বলেন 14টা। যাই হোক, 3টাই সহি। 12 থেকে 14টা হক রয়েছে। তার মধ্যে এই 12টা হকের আগে 2টা হক বিবাহর আগে সন্তানের উপর। কয়টা হক বলেন তো দেখি?
দুইটা হক। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? দুইটা। এখন যদি বলেন যে হুজুর বিয়াই করলাম না, আবার দুইটা হক কিসের? প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, আমি তো বিবাহই করলাম না, তাহলে আমার সন্তানের উপর আবার কিসের হক? তাই না? আমি বিবাহ করলাম না, আমার সন্তানই আসলো না, আপনার সন্তানের হক বলতেছেন কেমনে? দুইটা হক। এক নাম্বার হলো দিনদার মা। এক নাম্বার কি বলেন তো দেখি? দিনদার মা। আজকে আমরা দিনদার মা বলি ঠিক, কিন্তু পাইব কেমনে বলেন তো দেখি? আজকে তো আমরা বিবাহ করতে গেলে দেখি 70,000, 80,000, 1 লাখ টাকা যদি দেয় তাহলে বিবাহ করি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যারা ছেলের বাবা আছি তাদেরকে বলতে চাই, আপনার ছেলে আপনাকে পাঠা বানায়েন না, আড়া গরু বানায়েন না, দামরা গরু বানায়েন না, যে বাজারে গিয়া বিক্রি করবেন 1 লাখ হলে দেবো, স্বাস্থ্যবান না হলে দেবো না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে তো সংসারের মধ্যে অশান্তি আসার একটাই কারণ, ওই যে মেয়ের বাবা তার থেকে আপনি জুলুম করেছেন। কথা বলেন ঠিক কিনা? জুলুম যে আপনি করলেন, আপনার উপর জুলুম আসবে না? আল্লাহর নবী বলেন 4টা গুণ দেখে তোমরা বিবাহ করো। কয়টা গুণ? 4টা গুণ। যাই হোক, প্রধান মেহমান এখনই চলে আসবেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন ভাইরা? তো বিবাহর আগে, সন্তান আসার আগে, বিবাহর পূর্বে 2টা হক। 1 নম্বর হক হলো দিনদার মা খোঁজা। এখন যারা আছেন, যারা যেই ভাইগুলো এখন পর্যন্ত বিবাহ করেন নেই, তাদেরকে বলতেছি এই 2টা হক অবশ্যই আদায় করবেন সন্তান হওয়ার আগে। 1 নম্বর হক হলো দিনদার মা খোঁজা। আল্লাহর নবী বললেন 1ম নম্বর গুণ দেখতে হবে সে কি আমলওয়ালা কিনা। আজকে আমরা খুঁজি যে মা তুমি কি মেট্রিক পাস কিনা, তুমি কি কলেজে কোন পাস, মেট্রিক পাস, এইচএসসি পাস, নাকি মাস্টার্স পাস, নাকি চাকরি বাকরি করো, হাবি যাবি, এগুলো অনেক। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো মাশাআল্লাহ মেয়ের বাবাও যারা আছে তারা বিবাহ দিতে চায় সরকারি চাকরিওয়ালা ছাড়া বিবাহ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সরকারি চাকরিওয়ালা ছাড়া কি দেওয়া যাবে না? বিবাহ দেওয়া যাবে না। ওই সরকারি চাকরিওয়ালার এতই গুণ রে ভাই, বিবাহ করার পর কয়েকদিন পর যখন লাত্তি মারে, যখন বাড়ির থেকে বার করে দেয়, তখন খুঁজে যে হুজুর আছে নাকি, দিনদার ছেলে আছে নাকি। কথা বলেন ঠিক কিনা? কথা বললে তো এখন গায়ে লাগবে। কথা বলেন, কয় হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, এখন আবার খোঁটা মারেন কেন? হ্যাঁ, কয় হুজুর আপনি তো এতক্ষণ ভালোই ছিলেন, কয় এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এখন খোঁটা মারতেছি কেন? আজকে সমাজের বাস্তব চিত্রগুলো দেখেন। আচ্ছা যাই হোক ভাই, এদিকে একটু গান লাগান। আজকে সরকারি চাকরিওয়ালার গুণ বেশি, তাই না? যদি বলা হয় যে আপনার মেয়ের পাত্র হাফেজ, একজন হাফেজ, না মোল্লারা আর কয় টাকা বেতন পায়? কথা বলে না। কই মোল্লারা কয় টাকা বেতন পায়? ভাত দিতে পারবেনি? কয় ভাত দিতে পারবেনি? কয় আপনার ছেলের, আপনার মেয়ের জামাই মাওলানা। কয় না, এই মোল্লা টোল্লাতে হবি না। কয় কি লাগবে? কয় লাগবে হলো মাস্টার্স পাস করা ছেলে, কোনো সরকারি চাকরি করে। কয় কি করে? কয় মাস্টার। কয় হ্যাঁ দেওয়া যাবে। বয়স কত? কয় 42। কোনো সমস্যা নেই, তাও দেওয়া যাবে। চান্দুর চুল উঠে গেছে, ওরতে বিয়া দিবে, কিন্তু কোনো বেকার যুবক দিয়ে বিয়া দিবে না। কথা বলেন ঠিক কিনা? অশান্তি আসার তো একটাই কারণ, আপনি ওই চান্দুক দিয়ে বিয়া না দিয়া এই বেকার ছেলেটারে বিয়া দিয়া, ওই চান্দুরে 8 লাখ টাকা না দিয়া বেকার ছেলেটারে 8 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা ধরে দেন, তাহলে তো আপনার পীর মানবে। কথা বলেন ঠিক কিনা? না, ওই চান্দুর দিয়া বিয়া দিবে, আবার 8 লাখ টাকাও দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে আমরা মেয়ে যেমন বিবাহ দিতে চাইলে আমরা কি দেই? বেকার ছেলেদেরকে দিতে চাই না। কি করবে, কি করে খাবে, কেমন করবে? আপনি কি রিজিকের মালিক? রিজিকের মালিক কি আপনি? রিজিকের মালিক কে? একটু জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। ভাই রিজিকের মালিক তো আল্লাহ, তাহলে এত টেনশন কেন, এত চিন্তা কেন? এরে বলবেন বিবাহ দিবে না, কিন্তু বিবাহ এই টাকলাক দিয়েই দিবে। দেওয়ার পরে 1 মাস 2 মাস পর খোঁজ নিয়ে দেখবে এই টাকলার কত বছর বয়স হয়েছে? 40 বছর বয়স হয়েছে। এর আগে আরেকটা বউ ছিল। এর আগে কি ছিল? আরেকটা বউ ছিল। ওই বউ থাকার পর আবার টাকার লোভ দেখিয়া এই যুবতী মেয়েটারে বিবাহ করছে। এখন লাগাও ঝগড়া, এখন ইমাম সাহেবের কাছে হাজির। হুজুর কি করব বলেন, এত অশান্তি,
কেন রে ভাই, আপনি তো সরকারি চাকরিওয়ালা দিয়ে বিয়ে দিচ্ছেন। হুজুর অশান্তির জ্বালায় থাকতে পারি না, আমি শুনছি আমার মেয়ের জামাই নাকি আরেক জায়গায় আগেই শেষ, এখন কি করি, এখন তালাক দিয়ে নিছি হুজুর, এখন আমার মেয়ে তো বাসায়, দেখুন তো একটা দিনদার ছেলে পাওয়া যায় নাকি। ওরে আল্লাহর ওলি, হ্যাঁ এখন দিনদার খোঁজে, বিয়ার আগে দিনদার খোঁজে নাই, বিয়ার আগে খুঁজছে মাস্টার্স পাস, বিয়ার আগে খুঁজেছে সরকারি চাকরিওয়ালা, এখন দেখে মেয়েকে সারাই দিছে, আর কোনো জায়গায় বিবাহ দিতে পারে না। এখন কি করছে, ওই হুজুর দিনদার পাওয়া যায় না, নামাজিওয়ালা পাওয়া যায় না। আগে কি করছেন, ঘোড়া ঘাসের ছিলেন, আগে পান নাই ভাইয়েরা আমার। এই জন্য আমাদের সন্তানের হকগুলো আমরা আদায় করবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানের হক আমাদেরকে আদায় করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দিনের দায়ী হিসাবে কবুল করে নেই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এছাড়া আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা, আমার জন্য দোয়ার দরখাস্ত রাখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উভয়কে কোরআনের ময়দানে কোরআনের জন্য আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা